আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বান্দার প্রতি আল্লাহর সীমাহীন অনুগ্রহ। এই যে আমরা কথা বলছি, আমরা আমাদের কথা উঁচু স্বরে বলছি, নিচু স্বরে বলছি, এই যে উপস্থাপন করছি, এতে আসলে আমাদের কোনো কৃতিত্ব নাই। এর পিছনে এর সমস্ত শক্তিটুকু দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যে আমরা আজকের এই অনুষ্ঠানের শুরুতেও আমরা তার প্রশংসা করছি এবং শেষেও তার প্রশংসা করব ইনশাআল্লাহ। তো আল্লাহর যে আল্লাহর অনুগ্রহ গুণে শেষ করা যাবে না কখনো। আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে পুরো পৃথিবীকে ব্যাপ্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা তার রহমত দিয়ে সমস্ত সৃষ্টিকে তিনি ঢেকে রেখেছেন। তিনি সবাইকে খেতে দেন। কেউ কেউ বলেছে পৃথিবীতে 3 কোটি সৃষ্টিজীব আছে, কেউ বলেছেন 30 কোটি, কেউ বলেছেন যে কত কোটি সৃষ্টিজীব আছে স্রষ্টা ছাড়া পৃথিবীর, আর কেউ জানে না। সবাইকে সবার রুচিশীল স্বাদের খাবার তিনি খেতে দেন। কেউ ভাত খায়, কেউ ঘাস খায়, কেউ টক খায়। অর্থাৎ যেই প্রাণী যেই স্বাদের খাবার খায়, সেই প্রাণীকে সেই স্বাদের খাবার আল্লাহ তৈরি করে প্রতিদিন তাদেরকে দিচ্ছেন। পুরো এই জগৎকে তিনি লালন করে রাখছেন। এবং এই যে আমাদের প্রাণটা, এটা তিনি নিয়ন্ত্রণ করছেন। এমন কোনো মেশিন পৃথিবীতে নেই যেই মেশিনটি একাধারে 80 বছর পর্যন্ত বিশ্রামহীন চলতে পারে। যে কোনো একটা মেশিন হোক, এই যে আমরা ক্যামেরার সামনে কথা বলছি, একটা সময় এটাকে সার্ভিসিং করতে হয়, রেস্ট দিতে হয়। 40 বছর এটা একাধারে চলতে পারে না, 80 বছর 70 বছর একাধারে চলতে পারে না। কিন্তু মানুষের যে হার্ট, এটা আল্লাহ তাআলা একবার যে করে দিয়েছেন, চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। এটা দেখে স্বাস্থ্যবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে নিশ্চয়ই একটা মেশিন বিশ্রামহীনভাবে এতদিন, কোনো বিশ্রাম নিতে হয় না, এতদিন চলতে পারে, নিশ্চয়ই এখানে উপরের কেউ আছেন যিনি নিয়ন্ত্রণ করছেন। তো আমাদের সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। তার অনুগ্রহের ছায়ায় আমরা আছি। আমরা তার দেয়া নেয়ামত দিয়ে চলি, আমরা তার দেয়া অক্সিজেন গ্রহণ করি, তার দেয়া পানি আমরা গ্রহণ করি। আমরা যদি মহাবিচার দিবসে তার সামনে দাঁড়াই, আমরা যদি বলি অনেক ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ যদি বলেন 1 গ্লাস পানি যে আমি দিয়েছিলাম, এই পানির বিনিময়ে সমস্ত ইবাদত বিনিময় হিসেবে আমি কেটে দিলাম, তখন আমাদের আর কিছুই থাকবে না। আসলে তার নেয়ামতের কথা গুণে আমরা কেউ শেষ করতে পারবো না। চলুন আল্লাহর বান্দার প্রতি আল্লাহর সীমাহীন অনুগ্রহ, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনছি আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। জি, ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা ফি আয়াতিন উখরা ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে
সকল তোমাদের চাহিদা অনুযায়ী দাবি বা প্রয়োজনের জিনিস বস্তু দান করেছেন। যদি তোমরা আল্লাহ তাআলার সকল নিয়ামতকে গণনা করতে শুরু করো, কোনো দিন সেই গণনা করে শেষ করতে পারবে না। এরপর তিনি বলেছেন যে এত নিয়ামত পাওয়ার পরেও সাধারণত মানুষেরা হলো অকৃতজ্ঞ। তো এই যে অকৃতজ্ঞ যে বলেছেন, এটা আসলে একেবারেই সঠিক। কারণ আমরা এখানে গণনা করে যদি একটা ধারণা নেওয়া যায়, এরপর সেগুলির শাখা প্রশাখা, সেগুলির যে আরও প্রাসঙ্গিক বা আনুষঙ্গিক নিয়ামত, সেগুলিকেও আমরা কোনো দিন আলোচনায় আনতে পারবো না, আর গণনা করে শেষ করা তো অসম্ভব। এই জন্য আল্লাহ তাআলা সূরা আল ফাতিহায় যখন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে আল্লাহ আমাদেরকে আপনি সিরাতুল মুস্তাকিম দান করুন। এই সিরাতুল মুস্তাকিমের একটি সহজ অর্থ হলো আল ইসলাম, ঈমান, আল কোরআনুল কারীম, সঠিক পথ। এই সঠিক পথ সংক্ষেপে বলা হয়েছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মহান মানুষদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। এই যে মহান মানুষদের মধ্যে কারা, সেটি আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় ব্যক্ত করেছেন। সেটা হলো যে মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, যে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তাদের অবস্থান হবে নবীগণ, সিদ্দিক, সাহাবায়ে কেরাম, শুহাদা এবং নেককার লোকদের সাথে। তো নবীগণকে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, তারপর সিদ্দিকগণকে যে নিয়ামত দিয়েছেন, শহীদগণকে যে নিয়ামত দিয়েছেন, আর পূর্বের সালফে সালেহিনকে যে নিয়ামত দিয়েছেন, এই সবগুলি উল্লেখ করে বলা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে তাদের পথ দেখান। তো এখন কোরআনুল কারীমে মোটামুটি কিছু কিছু নিয়ামতের উল্লেখ আছে, আর এগুলির ব্যাখ্যা বিশ্লেষণে আরও সব আছে। আমরা যদি সংক্ষেপে আল্লাহর নিয়ামতগুলি আলোচনা করি, তাহলে দেখব যে প্রথমত তিনি আমাদেরকে তার পরিচয় দান করেছেন। এটাকে আমরা যদি বলি ঈমান, তাহলে মানব জাতি বা উম্মার উপর আল্লাহ তাআলার সর্বপ্রথম অনুগ্রহ হলো যে তিনি তাকে আল্লাহর পরিচয় জানার সুযোগ দিয়েছেন, ঈমান কি বা ঈমান আনার আহ্বানটা দিয়েছেন। ঈমান যারা গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করেছেন, এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। এই সীমাহীন নিয়ামত আপনি শিরোনাম ঠিক করেছেন, আসলে এটি এক অসীম নিয়ামত, যে মানুষেরা অন্যান্য পশু পাখির মতো বা যারা ঈমানের দৌলত লাভ করে নাই তাদের মতো দুর্ভাগা হতো। তাদের এই সীমিত জীবন 80-90-100 বছরের জীবন যেভাবেই হোক কাটিয়ে দিত, কিন্তু অনন্তকালীন জীবনে তারা ধ্বংসপ্রাপ্ত হতো, আযাবপ্রাপ্ত হতো, জাহান্নামে তারা চিরকাল জ্বলত। সেই জায়গা থেকে যে আল্লাহ উদ্ধার করেছেন, সঠিক পথে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন, সঠিক যানবাহনে উঠতে পেরেছি, এটা হলো 1 নম্বর নিয়ামত। দ্বিতীয় হলো ইরসালুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলা আবার রাসূলকে পাঠিয়ে আমাদেরকে পথ দেখিয়েছেন। ঈমান পাওয়ার পরে চলবো কী করে, এই জীবনে চলার পথ, সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথ, সঠিক জ্ঞান, পরকালীন জ্ঞান এবং আল্লাহর ইবাদত করার পদ্ধতি, পবিত্র থাকার পদ্ধতি, মুআমালাত, মুআশারাত, আখলাক, চরিত্র, এইগুলি সব জানার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তার নির্দেশনার দ্বারা, তার উপস্থিতি আমাদের জন্য নিয়ামত, তার স্মরণ করা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ এটাও বলেছেন যে যে ভূখণ্ডে আপনি থাকবেন সেখানে আর যারা ইস্তেগফার পড়বে তাদের উপর আমি আযাব দেব না, আমি আযাব দানকারী নই। এই যে নবীজির এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, অবস্থান এবং জীবন কাটিয়ে দেওয়া আমাদেরকে দ্বীনের পথে পরিচালিত করা দ্বিতীয় নিয়ামত। তৃতীয় নিয়ামত বলা হয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা যুক্তিগ্রাহ্য
এবং স্বাভাবিক শরীয়ত দান করেছেন, যার মধ্যে এফরাতও নেই, তাফরিতও নেই। একেবারে মানুষের দুঃসাধ্য বা দুঃসাধ্য কোনো কাজ দেন নাই, যে যা আমরা অনেক সময় আলোচনা করি যে এরকম হতে পারতো না, হয়ে যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মনে করুন আল্লাহ যদি বলতেন যে আমার ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্যে, তাহলে তো আমরা গোলাম বা দাসের মতো সবসময় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হতো, বা অন্য কোনো যন্ত্রের মতো 24 ঘন্টা আল্লাহর সার্ভিস দিতে হতো। কিন্তু আল্লাহ কি দয়া করেছেন যে ইবাদতটি দেখা যাচ্ছে যে 2-3 ঘন্টার মধ্যে হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে সালাতগুলি আদায় করতে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট, কোরআন তেলাওয়াত করা, কিছু জিকির করা, মামুলাত করা এবং নফল ইবাদত করা, সব মিলিয়ে 2-3 ঘন্টায় সেরে যাচ্ছে। বাকি সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন বিশ্রামের জন্য, তারপর দিয়েছেন খাওয়া দাওয়া করার জন্যে, দিয়েছেন গোসল করার জন্যে, দিয়েছেন নিজের ব্যক্তিগত এবং পারিবারিক, সমাজের, রাষ্ট্রের কাজকর্ম করার জন্য। এই যে সুন্দর তারপর বছরে 12 মাসের মধ্যে 1 মাস রোজা দিয়েছেন। ধনী ব্যক্তিদের সমুদয় সম্পদ যদি নেশাব পরিমাণ হয়, তাহলে সেখান থেকে তার সম্পদ থেকে মাত্র 2.5 ভাগ, যে 1 লাখে আপনার 2,500 টাকা, 1 কোটিতে 2.5 লাখ টাকা, আর বাকি সবই তো থাকছে। এভাবে বিধান দিয়েছেন। শরীয়তের যে কোনো বিধান বিশ্লেষণ করলে দেখা যাবে যে একটি সুন্দর শরীয়ত দিয়েছেন। এরপর আল্লাহ তাআলার অন্যতম নিয়ামত হলো যে তিনি এই পৃথিবীকে আমাদের বসবাসের উপযোগী করেছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি কি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ বানাই নাই, আর পৃথিবীকে স্থির রাখার জন্য পেরেক স্বরূপ ভার দেই নাই। ওয়াজআলনা নাওমা সুবাতা, আর তোমাদের মানে প্রশান্তি, কর্মস্পৃহা অর্জনের জন্য কি ঘুম দেই নাই। এবং ওয়াজআলনা নাহারা মাআশা, আর আমি তোমাদের জীবিকা উপার্জনের জন্য দিন বানাই নাই। তো এই যে পৃথিবীকে যে আল্লাহ আমাদের অনুকূলে করে দিয়েছেন, বসবাসের উপযোগী করে দিয়েছেন, এই আরেক বড় নিয়ামত। এগুলি মৌলিক। এখানে রাত আল্লাহ তৈরি করেছেন, রাত না হলে মানুষের এবং প্রকৃতির সকল সৃষ্টিকুলের কি অবস্থা হতো। রাতের কারণে যে একটি পরিবর্তন আসে, একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়, মানুষ ঘুমাতে পারে, এটি তো হতো না। আবার দিন না হলে, সূর্য না উঠলে পৃথিবীর অনেক কিছুই ধ্বংস হয়ে যেত, পচে যেত, গলে যেত, মানুষের বৃদ্ধি ঘটতো না। এই যে আল্লাহ দিয়েছেন। তারপর আরেকটা বড় নিয়ামত হলো যে তিনি পৃথিবীর গাছপালা, পানি, সাগর, পশু পাখিকে আমাদের জন্য মুসাখ্খার করে দিয়েছেন, অনুকূলে করে দিয়েছেন। যে তাজরি ফিল বাহারি, হ্যাঁ, তাজরি আল ফুলক ফিল বাহারি, তিনি বলেছেন যে তোমরা নৌযানে চড়ো, সেগুলি সমুদ্রে সাঁতার কাটে, তারপরে তোমাদের যানবাহনগুলো সমুদ্রে চলে যায়। এগুলো তোমাদের জন্য আল্লাহর নিয়ামত। এই যা কিছু এই পৃথিবীতে, এই গ্রহে আল্লাহ তৈরি করেছেন, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সেগুলি মানুষের সেবায়, মানুষের জন্য নিয়োজিত আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলার আরেক নিয়ামত হলো যে তিনি এই উম্মাহকে একটি সুযোগ দিয়েছেন, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে বা তার মাধ্যমে, এটি যে এরা যদি একটি সওয়াবের কাজ করে তাহলে সে 10 গুণ সওয়াব পায়। এটি আল্লাহর এক বড় নিয়ামত। আর যদি গুনাহ কাজ করে তাহলে একটি গুনাহ লেখা হয়, একটি শাস্তি হয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। তো এই যে এটি একটা বড় নিয়ামত যে আল্লাহ আমাদেরকে, কেউ যদি 1 টাকা দান করে সে শুধু এই কারণেই 10 টাকা দানের সওয়াব পাবে। কেউ যদি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে, আলিফ লাম মিম, এতটুকু পড়লেই সে 30 নেকি পাবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। তো এটি যে সবগুলি 10 গুণ হয়। আরেকটা বড় নিয়ামত হলো যে আল্লাহ আমাদেরকে খুব
মানে বিনা খরচে বিনা পরিশ্রমে আপনার অক্সিজেন দান করেছেন। এই অক্সিজেন মানুষ এমনি পাচ্ছে, আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত খাদ্য দান করেছেন, অসংখ্য অগণিত পানীয় দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে জ্ঞান অর্জনের জন্য মেধা দিয়েছেন। তিনি আমাদেরকে মেধা খরচ করে নিজের জ্ঞান, তারপর জানা, অভিজ্ঞতা বৃদ্ধি করে আবিষ্কার করার ক্ষমতা দিয়েছেন। তিনি আমাদেরকে পৃথিবীতে ভ্রমণ করার অধিকার দিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আল্লাহকে আরও ভালোভাবে জানা এবং নিজের বা দেশের, পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর কিছু করা, এই সুযোগ অধিকার দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ সম্পদ উপার্জনের ক্ষমতা দিয়েছেন। এটি একটি নিয়ামত। অর্থ সম্পদ উপার্জনের জন্য আল্লাহ কিছু মানুষকে ব্যবসা করার সুযোগ দিয়েছেন, কিছু মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়ে চাকরি করার সুযোগ দিয়েছেন, কিছু মানুষকে নিজের কৃষি কাজ করে নিজের মানে ফল ফসল উৎপাদন করার নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে বিয়ে শাদী করে একটি সুখী শান্ত জীবন দানের সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে আমাদেরকে সন্তান দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সময় এবং অবসর দান করেছেন। এগুলিকে নিয়ামত বলা হয়েছে। হাদিসে বলা হয়েছে যে দুটি নিয়ামত এমন যা মানুষ যখন থাকে তখন বেশি মূল্যায়ন করে না, পরে করে। এই নিয়ামতানে মাগমুনাতানে ফিহিল ইনসান, এরকম এসেছে যে দুটি নিয়ামতের মধ্যে মানুষ ভুলে থাকে। একটি হলো সুস্থতা, আরেকটি হলো অবসর। তাহলে সুস্থ যে মানুষ হয় থাকে, আমরা রোগাক্রান্ত হলে পরে বুঝি যে রোগে আক্রান্ত হয়েছি, অসুস্থ হলে পরে কষ্টটা বুঝি, খেতে পারে না, যায় না, বা জ্বর আসে, বা কোনো চিকিৎসার জন্য যেতে হয়, কঠিন রোগ হলে অনেক ব্যয়বহুল চিকিৎসা করতে হয়, দীর্ঘদিন থাকতে হয়, কত পেরেশানি। কিন্তু আল্লাহ যে সুস্থতা দিয়ে রেখেছেন, এই সিহা আল আফিয়া, এটি আল্লাহর নিয়ামত। তারপর আপনার অবসর, অনেকটি সময় আল্লাহ আমাদের অবসরে থাকার সুযোগ দিয়েছেন। এই সময়টুকুতে আল্লাহকে স্মরণ করা, জিকির করা, এই জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করেছেন, এক বড় নিয়ামত। আমরা যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এটা প্রাপ্ত হয়েছি বলেছি, কিন্তু এটিকে আলাদাভাবে নিয়ামত হিসেবে বলার এবং সেটাকে বিশ্লেষণ করার অনেক প্রয়োজন রয়েছে। কোরআনুল কারীম মানব জাতির জন্য আল্লাহ প্রেরিত সর্বশ্রেষ্ঠ, সর্ববৃহৎ এবং সর্ববেশি কার্যকর উপযুক্ত এক জীবন ব্যবস্থা, এক জীবন দর্শন এবং জীবন নির্দেশনা, যা কিয়ামত পর্যন্ত মানুষকে পথ দেখাবে। এই যে কোরআনুল কারীম দান করেছেন, এটির উপরে যদি কেউ বলা শুরু করে লেখে, তাহলে শত বছর, হাজার বছর চলে যাবে। এই নিয়ামতের বর্ণনা, গুণ বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সীমাহীন অনুগ্রহের মধ্যে রেখেছেন। এরপর আল্লাহ তাআলার আরেক বড় নিয়ামত হলো যে তিনি এই দুনিয়াতে যে কিছু আমল করবে, এগুলির দ্বারা আল্লাহ তার পরকালীন জীবনকে সুখময় করবেন, কল্যাণময়, শান্তিময় করবেন। এটা আল্লাহর এক অনুগ্রহ। আসলে বান্দারা নিজের আমল করে অথবা যথাযথভাবে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করে নাজাত পাওয়া খুবই কঠিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক জায়গায় এটা বলেছেন যে ইদা নুকিশা উযিবা, যদি পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হয় তাহলে প্রত্যেকেই শাস্তি পাবে। আল্লাহ তাআলা এই শাস্তি থেকে আমাদেরকে বাঁচার সুযোগ করে দিয়েছেন যে মোটামুটি ঈমান যদি সুদৃঢ় থাকে, শিরক থেকে মুক্ত থাকে এবং আমলগুলি ইখলাসুল ইবাদাহ লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াহদাহ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা হয়, আর মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইবাদত বা কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে বা তার নির্দেশিত পথে অথবা তার সমর্থন আছে এরকম পথে হয়, তাহলে এগুলো আমাদের জন্য পরকালের নাজাতের কারণ হবে। তো এইভাবে আপনার পৃথিবীকে আল্লাহ তাআলা আগে সাজিয়েছেন সমস্ত নিয়ামত দিয়ে। সর্বশেষ
সংস্করণ হলো মানুষ, আল্লাহ আমাদেরকে পরে পাঠিয়েছেন। এরপর তিনি আমাদেরকে এই পৃথিবী গড়ে তোলার অধিকার দিয়েছেন, এখানে সভ্যতা নির্মাণ করার সুযোগ দিয়েছেন। তারপর যে মানুষগুলি এখনও ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, পরকালে ঈমান আনে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই, তাদেরকে আমরা দাওয়াত দিব, আমাদের কর্তব্য যে তোমরা সত্যের পথে আসো। কিন্তু তারাও দেখেন আল্লাহর নিয়ামতের মধ্যে আছে। হ্যাঁ, এটা হাদিসে আছে যে যদি এই সারা দুনিয়ার সমস্ত আনন্দ এবং ভোগ বিলাসের যে সামগ্রী, সমস্ত নাজ ও নিয়ামত আল্লাহ তাআলার কাছে একটি মশার ডানার পরিমাণও মূল্য লাভ করতো, তাহলে আল্লাহ কাফেরদেরকে কোনো কিছুই দিতেন না, এক গ্রাস বা এক চুমুক পান করার সুযোগ দিতেন না। তাহলে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রেখেছেন, অবাধ্যদেরকেও নিয়ামত দিয়ে রেখেছেন, অনুগ্রহ দিয়ে রেখেছেন, এবং তারা কোনো কোনো ক্ষেত্রে বেশি ভোগ করছে, এবং সেটিরও কারণ আল্লাহ বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা নিয়ামতের মহাসাগরে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা যদি এমন হতো যে যারা বন্দিগি করে না তাদের তার ফল, তার মাছ, তার সবজি এগুলো নিষেধ করে দিতেন, তাও কিন্তু তিনি পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। কারণ অপরাধের কারণেও দুনিয়াতে আছে, যেমন সন্তান অপরাধ করলে মা খাবার বন্ধ করে দেয়, কর্মী অপরাধ করলে নেতা তার পদ কেড়ে নেয়, কর্মচারী অপরাধ করলে মালিক তার বেতন কেটে দেয়। কিন্তু আল্লাহ তাআলা মানুষ অপরাধ করার কারণেও কখনো রিজিকের দরজা বন্ধ করেন না। তার দস্তারখানে আল্লাহ তাআলা শত্রু মিত্র সবাইকে তিনি খেতে দেন। এজন্যে আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর নিয়ামত গণনা করে কখনোই শেষ করতে পারবে না। নবীজি বলেছেন আল্লাহকে হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসো, কেননা তার অগণিত নিয়ামতে প্রতিনিয়ত অগণিত নিয়ামত ভোগ করছো তোমরা, আমরা ভোগ করছি। আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন, নিয়ামতের ধারাবাহিকতা দান করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আমাদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে উত্তম? নবীজি বললেন সেই উত্তম যে কখনো মিথ্যা বলে না এবং যে মাকমুমুল কলবের অধিকারী। সাহাবীরা জিজ্ঞেস করলেন মাকমুমুল কলব কি? নবীজি বললেন মাকমুমুল কলব বলা হয় যার অন্তরে কোনো হিংসা, বিদ্বেষ, অত্যাচার অথবা জুলুম নেই। সুনানে ইবনে মাজাহ। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এই নিয়ামত আসলে অগণিত। আমরা যদি একটু আমাদের দিকে তাকাই, আল্লাহ বলছেন যে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, যে আমি তোমাদেরকে দুটো চোখ দিয়েছি এবং একটি জিহ্বা দিয়েছি, কথা বলার জন্য দুটো ঠোঁট দিয়েছি। এই যে আমরা কথা বলি, মানে দুটো ঠোঁট দিয়ে পৃথিবীতে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ উচ্চারণ করার মতো যোগ্যতা দিয়ে দুটো ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। পৃথিবীতে যত খাবার আছে সমস্ত খাবারের স্বাদ গ্রহণ করতে পারে, এজন্য 3000 প্রকার টেস্টিং ফ্যাক্টরি দিয়ে, সেল দিয়ে এই জিহ্বাটাকে তিনি বানিয়েছেন। যেমন গরুর কলিজা জিহ্বায় দিলেই আমরা বলতে পারি যে গরুর কলিজা, খাসির মাথা জিহ্বায় দিলেই বলতে পারি খাসির মাথা। অর্থাৎ এমন করে বানিয়েছেন যে তিতা দিলে, লবণ দিলে, ঝাল দিলে, টক দিলে সাথে সাথে বলে দিতে পারে এই জিহ্বা যে এটি লবণ, এটি টক, এটি ঝাল। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মানে অগণিত। আমরা যাদের চোখ আছে তারা যদি একটু অন্ধদের দিকে তাকাই, আমরা যদি কোনো অন্ধকে জিজ্ঞেস করি, অন্ধ তুমি বলো তো দুটো চোখের দাম কত? অন্ধ বলবে ভাই দুটো চোখের দাম কত তা তো বলতে পারি না। তবে ছোটবেলা থেকে যে মায়ের কোলে পিঠে চড়ে বড় হয়েছি, যে মা আমাকে তার সবটুকুন দিয়ে আমি অন্ধ তবু অবহেলা করেনি, আমাকে আগলে রেখেছে, আঁকড়ে রেখেছে। সে মা যখন মৃত্যুবরণ করেছিল, মায়ের লাশটি যখন নিয়ে যাচ্ছিল কবর দেশে, চিৎকার করে কেঁদেছিলাম আর বলেছিলাম হে আল্লাহ, যে মায়ের উদরে আমি এসেছি, যে মা এত অবদান রেখেছে, সে মা কেমন, আমি একটা পলক আমার মাকে দেখতে পারিনি, আমার মাকে একটা পলক দেখার সুযোগ করে দাও। আমি কেঁদেছি কিন্তু আমি আমার মাকে দেখতে পারিনি। আমি আমার ছোট ছোট সন্তানগুলো বেড়ে উঠছে, আমি দেখছি না ওরা কেমন, ওদের মাথায় হাত বুলাই, ওদের মুখমণ্ডলে আদর করি, কিন্তু ওরা কেমন আমি আজও দেখতে পারিনি। দুটো চোখের দাম কত তা বলতে পারবো না, শুধু এতটুকু বলতে পারবো যে এই পৃথিবীতে
যার দুটো চোখ নেই সে বুঝবে, সেই শুধু বোঝে যে এর দাম কত বেশি। তো আমরা আসলে এই চোখ পেয়েছি, যার চোখ নেই সে বোঝে এই নেয়ামতের কত দাম। এই যে হাত দুটো আল্লাহ বানিয়েছেন, হাত দুটো যদি এখানে না ভাঙতেন তাহলে কিন্তু আমরা নিজেদের খাবার নিজেরা তুলে খেতে পারতাম না। আমি খাওয়াতাম অন্যকে, অন্য খাওয়াই দিত আমাকে। আমাদের পা দুটো যদি তিনি না ভাঙতেন তাহলে কিন্তু আমরা টয়লেটে বসতে পারতাম না। কত যে কষ্ট হতো। এবং আমরা যাতায়াত করি গাড়িতে, লঞ্চে, বিভিন্ন জায়গায়। এখানে আমাদের পা দুটো যদি সোজাই থাকতো তাহলে আমাদের কত দুর্ভোগ হতো, কখনো চিন্তা করেছি? এগুলো মহান সত্তা বহুত আগে চিন্তা করে আমাকে সাজিয়েছেন শিল্পীর তুলি দিয়ে। তিনি এমনভাবে সাজিয়েছেন যে তিনি আমাদের সূরত দিয়েছেন এবং আমাদের সৃষ্টি করেনি, শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন, সুঠম করেছেন, সুগঠিত করেছেন, সুসামঞ্জস্য করেছেন এবং তিনি শিল্পীর তুলি দিয়ে আমাদেরকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ, তার নিয়ামত অনেক, আমরা শেষ করতে পারবো না। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহতারামের কাছ থেকে 30 সেকেন্ডে আপনার শেষ মন্তব্য শুনবো। এটাই আর কি। এখন আল্লাহ তাআলার নিয়ামত আমরা যেটা শুনলাম যে আমাদের দেহে, আমাদের হাত, আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমাদের জিহ্বা, আমাদের চোখ, আমাদের সবচেয়ে বড় হলো দিমাগ। এই যে আমাদের চিন্তা করা, মানে যদি পাগল যে চোখে দেখে না সেও কিন্তু জীবনযাপন করে, কিন্তু যদি মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তাহলে কিন্তু ঘরেও তাকে হাত বেঁধে রাখতে হয়, মানে আত্মীয়রাও তাকে আর সহ্য করতে পারে না। এই যে আল্লাহ আমাদেরকে সুস্থ ব্রেন দিয়েছেন আলহামদুলিল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আলহামদুলিল্লাহ, কাজ করার শক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ, থাকার জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু সংক্ষেপে বলেছেন আফরাইতুম মা আল্লাযী তাশরাবুন, যে তোমরা যে পানি পান করো এটা কি চিন্তা করে দেখেছো? এটা কি তোমরা উৎস থেকে বের করেছো না পানি আমি দিয়েছি? আফরাইতুম মা আল্লাযী তাশরাবুন। অন্য বলেছেন আফরাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। এই যে সারা পৃথিবীর মানুষ কি পরিমাণ ফল ফসল খাদ্য খাচ্ছে প্রতিদিন, টনের টন, হাজার টন, এটা আল্লাহ বলেন এটা কি তোমরা উৎপন্ন করো না আমি করে দিই? তো এইভাবে এখন আমাদের শেষ কথাটি আপনি বলেছেন যে আসলে এখন আমাদের করণীয় কি? করণীয় হলো যে এই নিয়ামতগুলির জন্য প্রথমত আল্লাহর সদা সর্বদা শুকরিয়া করা। দ্বিতীয় হলো এই চারপাশের হাজারো নিয়ামত, আমার আঙ্গুল থেকে নিয়ে, জিহ্বা থেকে নিয়ে, চোখ থেকে নিয়ে, হৃদয় থেকে নিয়ে, কলব থেকে নিয়ে, হাত পাও থেকে নিয়ে, আমার চারপাশে যত নিয়ামত আছে সবগুলোকে ব্যবহার করে আল্লাহর আনুগত্য করা আর এইগুলি দিয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, যে এই নিয়ামতগুলো ব্যবহার করে আল্লাহর ইবাদত করা, আল্লাহকে মানা, কিন্তু রাসূলকে মানা। আমরা যদি কোনো ভিক্ষুককে বলি সে 10টা টাকা চাবে, তাকে যদি বলি যে তোর অভাব দূর করার জন্য একটা হাত আমার কাছে বিক্রি কর, তোকে 30 লাখ টাকা দেব, সে কিন্তু সেই 30 লাখ টাকা একটা হাত বিক্রি করবে না, এটা নিয়ামত, পা বিক্রি করবে না, একটা চোখ বিক্রি করবে না। অর্থাৎ নিঃস্ব যে তারও যে কত কোটি টাকার সম্পদ আল্লাহ তাকে দিয়ে রেখেছেন অগণিত। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং অনেক অনেক ধন্যবাদ। চমৎকার আলোচনা করেছেন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, আমরা শাহী দরবারে আপনার হাত পেতেছি। আমরা গুনাহ করেছি, অভাবী, পাপী। আল্লাহ, গুনাহকারী, খাতাকারী, সিয়াকারী, আপনার শাহী দরবারে হাত পেতেছি। আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে করেছেন মেহেরবানি, আপনি নিয়ামতের ভান্ডার খুলে দিয়েছেন, কিন্তু আমরা নাফরমানি করেছি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারিনি। হে মহিমাময় প্রতিপালক, নাশুকরিয়ার কারণে আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়েন না, নাশুকরিয়ার কারণে আমাদেরকে কষ্টে ফেলে দিয়েন না। আমাদের জীবনের সমস্ত সীমাবদ্ধতা দূর করে দিন, অভাব দূর করে দিন, পেরেশানি দূর করে দিন, আমিন। আমাদের জীবনকে আল্লাহ আপনি কামিয়াবি নসিব করুন, আমিন। দুনিয়া এবং আখিরাতে সাফল্য দান করুন, আল্লাহুম্মা। দুনিয়া এবং আখিরাতে আরামদায়ক জীবন দান করুন, আমিন।
আল্লাহ আমাদের অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখেন শোনেন তাদেরকে আপনি এই অনুষ্ঠান নাজাতের উসিলা বানিয়ে দিন। আমিন। আল্লাহ যারা নিয়মিত এই অনুষ্ঠানে আলোচনা করেন তাদের প্রজ্ঞা যোগ্যতা দক্ষতা বাড়িয়ে দিন। আমিন। আল্লাহ তাআলা আপনি আমাদের ন্যাক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আপনি আমাদের সকলের রিজিক বাড়ায় দিন। আমিন। আল্লাহ রিজিকের অভাব দূর করে দিন। আমিন। যাদের কাজ নাই কাজের ব্যবস্থা করে দিন। আমিন। আমাদের দেশকে সমৃদ্ধি দান করুন। আল্লাহ দেশের অর্থনীতির চাকাকে দ্রুত আপনি আল্লাহ বাড়িয়ে দিন, প্রবৃদ্ধি বাড়িয়ে দিন রব্বুল আলামিন। আমাদের অর্থনৈতিক অবস্থা আপনি ভালো করে দিন। আমিন। আল্লাহ সিরিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আমিন। আল্লাহ তাদেরকে উত্তম বিজয় দান করুন। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।